দর্শক সব ভাগ হয়ে গেছে। তুই গিয়ে টিকিট কাটবি। আমি খারাপ ছবি বলে কিছু মনে করি না। কাঁটাহেরি খান্ত কেন কমল তুলিতে, সবাই তো ফিল্ম মেকার হয়ে গেছে। এই যে দলাদলি বা ভাগাভাগি, দর্শকরা কোন মানের ছবি চাইছেন, এই সিস্টেমটাও কতটা পরিচ্ছন্ন। আমি তো আরও অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কই সব জায়গায় তো তোমার মতো এত চিন্তাশীল প্রশ্ন নেই। নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে রয়েছে সঞ্জীব দা। প্রচুর ছবিতে তুমি অভিনয় করেছো, তো আজকে ম্যাজিক পেন বলে একটা ছবি, বেশ অন্যরকম একটা ছবি মনে হচ্ছে। তো তুমি যদি এই ছবিটা নিয়ে যদি তুমি একটু বলো, তারপর অন্যান্য প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে ম্যাজিক পেনের গল্পটা আমি প্রথম শুনলাম অনামিকের কাছে। অনামিকের সঙ্গে আমার পূর্ব পরিচিতি রয়েছে। অনামিক নিজেও মালদার ছেলে, আমিও নিজে মালদার ছেলে, ফলে একই দেশের মানুষ। স্বাভাবিকভাবেই ওর সম্পর্কে একটু খোঁজ খবর রাখতে ইচ্ছে করে। এবার ও আমাকে একদিন ফোন করে বলল যে সঞ্জীবদা, আমি এরকম একটা ছবির গল্প শোনাচ্ছি তোমাকে, দেখো তোমার কেমন লাগে। তাও গল্পটা আমাকে বলল। গল্পটা শুনে না আমি খুব ইন্টারেস্টেড ফিল করলাম। আমার মনে হলো বাহ, এইটা তো আর 5টা ছবির থেকে কোথাও একটু আলাদা লাগছে। না, নামটাও আলাদা, ম্যাজিক পেন। তখন আমি বললাম এই ডিরেক্টর কে? তখন আমাকে অরুদীপ্তর কথা বললো, অরুদীপ্ত দাশগুপ্ত। আমি বললাম নতুন ছেলে, বয়স কীরকম? বলছে বাচ্চা ছেলে, বেশি বয়স নয়। এই করতে 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 গোটা ছবিটা আমরা করলাম, জানলাম, এবং আই গট সারপ্রাইজড। তোমাকে বলছি, অবাক হলাম ওরা যেভাবে ছবিটা বানালো, মানে হাসতে হাসতে খেলতে খেলতে। এবং গোটা ছবিটার মধ্যে আমরা যে খুব যে বিরাট পরিশ্রম করলাম এবং নাজেহাল হয়ে গেলাম, কি হলো না হলো এই ব্যাপারটা একদম ঝকঝকে একটা চিত্র আমাদের কাছে। খুব এনজয় করতে 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 কাজটা আমরা করলাম। তো এই ক্রেডিট গোজ টু দ্য হোল টিম। এখানে কোনো পার্টিকুলার কেউ নয় যার কাছে ক্রেডিটটা যাবে। সবাই মিলে আমরা একটা ফ্যামিলির মতো, একটা পরিবারের মতন কাজ করেছি। ফলে আমার প্রথম যে অভিনন্দন জানাবো সেটা হচ্ছে টিম। অবশ্যই আমাদের ডিরেক্টর অরুদীপ্ত দাশগুপ্ত অ্যান্ড হিজ টিম, দেন এসকে এন্টারটেনমেন্ট, যাদের ব্যানারে কাজটা হচ্ছে, এবং অবশ্যই তারপরে আমাদের যিনি প্রযোজক আছেন, প্রযোজক দাদা শিশির সাঁতরা, তো তিনিই তো বেঁধেছেন আসলে। তো আমরা চাইবো এই ছবি দর্শকদের ভালো লাগুক। দর্শকরা কেমন উপভোগ করলেন, এনজয় করলেন, তারা তাদের ফিডব্যাক দিন। এবার একটা ছবি নির্মাণে যদি দেখা যায় যে এইটাকে এটা করতে পারলে আরও ভালো হতো, আমরা সেই অ্যাডভাইস নেব, আমরা পরবর্তী দিনে আরও ভালো ছবি করব। কিন্তু আমরা চাই মানুষজন আসুন, দেখুন ছবিটা। সেটাই তো একটা সমস্যা হচ্ছে যে মানুষজন সেইভাবে হলে ফিরছে না। এইটাই তো আমি এই জায়গাটা বলতে চাই যে এখন দর্শক সব ভাগ হয়ে গেছে। আগে যেমন কি হতো, আগে সিনেমা দেখাটা একটা অভিযানের মতন ছিল। ধরো আগামী রোববার দিন সিনেমা দেখতে যাব, সেই যাওয়াকে কেন্দ্র করে আমাদের এক্সাইটমেন্ট কি চূড়ান্ত। হলে টিকিট পাবো তো, ব্ল্যাকে করতে হবে। তুই গিয়ে টিকিট কাটবি, এতগুলো টিকিট, মানে একটা মানে জানা কি এক্সাইটমেন্টের চূড়ান্ত। আমাদের ছোটোবেলাগুলোতে সেইভাবে কেটেছে। তারপরে যখন টেলিভিশনে চলে এলো সব কিছু, আস্তে আস্তে মোবাইল হয়ে গেল, তো এখন ঘটনা হচ্ছে মানুষ এই ছোট্ট যন্ত্রটাতেই তার সব কিছু দেখে নিতে পারছে। আমি ট্রেনে যেতে যেতে, বাসে যেতে যেতে, মেট্রোতে যেতে যেতে যেটুকু অবসর পাচ্ছি, সেই অবসরটুকু আমি ওই ছবিটা দেখে নিচ্ছি। তাতে হয়তো পুরো ছবিটা আমি দেখতে পাচ্ছি না, ছবির খানিকটা হয়তো দেখলাম, বাকি খানিকটা হয়তো কালকে দেখব। এটা তো একটা ছবি দেখার প্রথা হতে পারে না। একটা ছবি আমি আজকে খানিকটা দেখলাম, আজকে আমার একটু অবসর আছে তাই, বাকিটা আবার দেখবো অমুক শনিবার। ইট কুড নট বি এ সিস্টেম। আচ্ছা, এই যে একটা মানে ধরুন আপনাদের সময় যখন আপনারা প্রচুর কমার্শিয়াল ছবি করতেন, সেটা তো এখন একটা টাইমে প্রচুর হতো, এখন তো অনেকটা কমে গেছে। এখন আবার দেখা গেল যে এই খাদানের পর, দেবের খাদানের পর কোথাও কি আবার একটা এই যে দেব যে ক্রমাগত চেষ্টা করছে, বা জিৎ রয়েছে, এরা যে ক্রমাগত দেখেছি যে কমার্শিয়াল ছবি করার চেষ্টা করছে, এটাকে আপনি কীভাবে দেখেন? মানে আপনি তো কাজও করেছেন বহুবার। সে তো করেইছি। প্রথম কথা হচ্ছে দেখো, চেষ্টা তো হচ্ছে, আমি চেষ্টাটাকে খুব অভিনন্দন জানাবো। যারা
পিওর কমার্শিয়াল মুভি, যে মুভিতে একটা অন্য রকমের আকর্ষণ আছে, যার মধ্যে স্বপ্ন আছে। ছবি দেখো, ছবির ওই রকমভাবে ভাগাভাগি আমি খুব একটা করি না। আমি ভালো ছবি আর যে ছবিটা ভালো হতে পারেনি, ভালো হতে পারতো, সেটা একটা ক্যাটাগরি। আমি খারাপ ছবি বলে কিছু মনে করি না। যারা ছবি বানায় তারা একটা তো কোথাও চেষ্টাই তো করবেই, এটাই আমি মনে করি। সেটা তো সবসময় হয় না। এবার দেখা গেল অনেকে ফেল করেছে, তো ঠিক আছে, পরবর্তীতে আবার হবে। কিন্তু কোনো কোনো ছবি দেখা যায় খুব সাকসেসফুলি করেছে, সেইটার পেছনে যে শ্রম আছে, তার পেছনে যে নিষ্ঠাটা আছে, সততা আছে, সেইটাকে আমি স্যালুট করি। আমার বক্তব্য হচ্ছে সেটাই। তো সুতরাং দেব যেটা করছে সেটা একটা অভিনব কাজ করছে। যে বাংলা ছবির রমরমা বাজার ছিল একটা সময়, সেটা আস্তে 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 কমে আসছিল, তো সেটাকে তুলে ধরবার চেষ্টা করছে। এটা একটা ভালো সাইন। উল্টো দিকে অন্যান্য ক্যাটেগরির যে সিনেমাগুলো, যেমন ধরো বাচ্চাদের ছবি, সেই বাচ্চা, যেমন এই ম্যাজিক পেন ছবিটা বাচ্চাদের ছবি, তো এই ছবিটা আশা করছি খুব ভালো মানুষের লাগবে, সেটা একটা খুব বড়। সুতরাং তোমার কথা অনুযায়ী আমি বলবো, চেষ্টাটা হোক, চেষ্টাটা আমরা করি, আমরা সিনেমার মানুষ। তো কোথাও গিয়ে মনে হচ্ছে একটা মানে চেষ্টা তো অনেকটাই হচ্ছে, কিন্তু দর্শক কি কোথাও একটা দর্শকের মন ভেঙে গেছে, বা কোথাও দর্শক ওই ভরসাটাই তো দেখাতে পারছে না যে বাংলা ছবির প্রতি। মানে আমি ধরে নিলাম যে এই ছবিটা হয়তো খুব ভালো হয়েছে, কিন্তু প্রশ্ন তো একটাই, যে দর্শক কি হলে যাবে, বা সবথেকে বড় কথা, এটা কি প্রপার হল পাবে? নতুন প্রডিউসার, নতুন এত কিছু, যে একটা অদ্ভুত সমস্যার মধ্যে পড়ে গেছে। এবং তাছাড়াও আরও একটা ইদানিং শুনলাম যে অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতা বলছে যে এখন কাজ পাচ্ছেন না। মানে এতগুলো, মানে এটা তুমি কতটা, তুমি তো একজন বর্ষিয়ান অভিনেতা, তুমি কতটা এগুলো নিয়ে কী বলবে বিষয়টা? আমি ভীষণই চিন্তিত, এবং সত্যি কথা বলতে মাঝে মাঝে এমনই হতাশা গ্রাস করে আমাদেরকে। আসলে একটা কথা আছে না, যে একতাই বল। তুমি যদি লক্ষ্য করো, আমাদের এই ইউনিটটার মধ্যেই বিভিন্ন মতাবলম্বী, এক শ্রেণীর মানুষ চাইছেন এটা হবে, আর এক শ্রেণীর মানুষ চাইছে এটা হবে। এই যে দলাদলি বা ভাগাভাগি, এটা কোনো সাংস্কৃতিক পরিকাঠামোতেই এটা ঠিক নয়, এটা হওয়া উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমাদের হচ্ছে। এই যেটা তুমি বললে আর কি, যে দর্শক কোথাও আসছে না, দর্শককে আমরা সেভাবে পাচ্ছি না, এটা আমরা নিজেদের ব্যর্থ বলে মনে করছি। আমরা হয়তো দর্শকদের যে চাহিদা, অর্থাৎ দর্শকরা কোন মানের ছবি চাইছেন, সেইটা তাদেরকে হয়তো দিতেও পারছি না। আমরা কোথাও আমাদের অক্ষমতাকে স্বীকার করতে চাইছি। মানে বলতে চাইছেন যে বলিউড সাউথের সাথে এগুলো পেরে উঠছে না বাংলা ছবি? না, পেরে উঠছে না বলবো না। কিছু কিছু জায়গায় বলিউডের অনেক ছবির থেকে আমাদের এখানকার ছবি ভালো হচ্ছে, সেটাও হচ্ছে। কিন্তু কটা আমি উদাহরণও দিয়ে দিতে পারি, এরকম বেশ কিছু কাজ হয়েছে। বছরে তো দেখা যাচ্ছে একটা দুটো ছবির বাইরে কোনো ছবি ক্লিকই করছে না। তো একটা দুটো বা পাঁচটা যে ছবি তোমার ক্লিক করছে, সেই ছবিগুলোর একটা অন্যরকম অ্যাপিল রয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো, একটা ছবি দেখতে গেলে তো একটা হল চাই। সবাই তো হল পায়ও না। এই হল পাওয়ার ক্ষেত্রে বা হল না পাওয়ার ক্ষেত্রে যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটাও কতটা পরিচ্ছন্ন, সে বিষয়েও প্রশ্ন জাগে। এটা কি কোথাও আপনি রাজনৈতিক দিক দিয়ে একটা বলছেন যে একটা? অবশ্যই। দেখো, সব কিছুর সঙ্গেই রাজনীতি খুব থ্রু অ্যান্ড থ্রু অ্যাসোসিয়েটেড। টালিগঞ্জে তো প্রচুর অভিনেতা সক্রিয় রাজনীতির সাথে জড়িত, তারপরেও তো কোনো মানে বদল আমরা দেখতে পেলাম না। চেষ্টা তো চলছে, একটা চেষ্টা চলছে, তবে দেখা যাক কি হয়। আমরা হাল ছেড়ে দিচ্ছি না। আমরা নিশ্চয়ই ভালো কিছুর সঙ্গেই থাকবো, এবং ভালো কিছুর কাজ আমাদের করে দেখাতে হবে আর কি, এইটুকু আমি বিশ্বাস করি ভাই। আচ্ছা, আপনার একটা ছবি দেখলাম, ছবি না ওয়েব সিরিজ দেখলাম, সেটা হচ্ছে রাজাচন্দ্রের একটা ওয়েব সিরিজ। সেখানে পুলিশের ক্যারেক্টার, বাট ওই যে আপনি বারবার পুলিশের ক্যারেক্টার করেন। না, এই ম্যাজিক পেনে কিন্তু আমি পুলিশ না। ম্যাজিক পেনে নয়, আপনি বলছি ওই ছবিটা, মানে ওই সিরিজটার কথা বলছি। ওই সিরিজটা তো দেখো, সিরিজে তো আমি একটাই চরিত্র অভিনয় করবো। সিরিজে সিরিজে আর 5টা চরিত্র তো হবে না। মানে বলতে চাইছি, পুলিশের ক্যারেক্টার করতে গিয়ে আর মানে কোনো, পুলিশের চরিত্র হোক আর যে চরিত্রই হোক, আমাকে খুঁজতে হবে মানুষটাকে। পুলিশ তো একটা ক্যাটেগরি, পুলিশ একটা সিস্টেম। এবার সব পুলিশ কি খারাপ নাকি? পুলিশ সিস্টেমটা টোটালটাই যদি
করাপশানে নিয়ে যাই, তাহলে কই এই যে ট্রাফিক পুলিশটা সারাটা দিন গাড়িগুলোকে এপাশ ওপাশ করাচ্ছে, তাহলে সে কি কিছু করলো না? তাকে এত ছোট করার কোনো অধিকার আছে আমার? আচ্ছা, আপনি এতটা আশাবাদী থাকেন কি করে সবসময়, যে একটা যে আশাবাদী মানে কি, আমি না লড়াইয়ে বিশ্বাসী। আমার প্রথম কথা হচ্ছে যে আমি যা করব সেটা মাথা সোজা রেখে, মাথা উঁচু রেখে, একেবারে দাঁড়িয়ে সেটাকে। এবার ঘটনা হচ্ছে প্রতিবন্ধকতা তো আসবেই। কাঁটাহেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। সুতরাং ওসব তো আসবেই, সেগুলো তোমাকে জয় করতে হবে। তার জন্য তোমার একটা স্পিরিট দরকার। আর সিনেমা বানানো অত সহজ কথা নয়। এখন এই যে হাতে মোবাইল এসে যাওয়ায় সবাই তো ফিল্ম মেকার হয়ে গেছে, আর সবাই এখন ব্লগার। তো ফলে এই যে তুমি তোমার এই যে চ্যানেলটার জন্য এই যে প্রশ্নগুলো করছো, ওই এরকমভাবে প্রশ্ন তো আর 5 জন করছে না। তার মানে তোমার নিষ্ঠাটা নিশ্চয়ই কোথাও একটু আলাদা আছে। আমি তো আরও অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কই সব জায়গায় তো তোমার মতো এত চিন্তাশীল প্রশ্ন নেই, এত ভাবনার নেই, ইন্ধন নেই। তার মানে তুমি তো কিছু একটা ভাবছো, তার মানে তোমার মধ্যে একটা অপটিমিস্টিক একটা কিছু দেখতে পাচ্ছি আমি, অর্থাৎ তুমিও এটার জন্য লড়ছো। তাহলে তুমি যখন এই যে সোজা হয়ে দাঁড় করানোর একটা চেষ্টা করছো নিজেকেও এবং তোমার এই শৈল্পিক কাঠামোকেও, এই শৈল্পিক কাঠামোটাকে তুমি যে এই রকমভাবে একটা আশাবাদী জায়গা থেকে দেখছো, সেটাকে আমি সাধুবাদ না জানিয়ে পারি?